ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি বড় ঘরের বিছনার চাদরটা পাল্টাবো বলে চলে এসেছি। আজকে একটু ওয়েদারটা ঠিকঠাক আছে, সেই জন্য ভাবছি চাদরটা কেচে দেবো। একদিনে তো দুটো ঘরের চাদর কাচা যায় না, সেই কারণে আজকে এই বড় ঘরের চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ওকে, চলো। এই যে ফ্রেন্ডস, এই ঘরে বিছনার চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে, মানে খাটের চাদরটা। এবার আমি ডিভানের চাদরটা চেঞ্জ করব। চেঞ্জ করে নিয়েছি। আমার শাশুড়ি সবজি কাটছে। শনিবার দিন রবিবার দিন তো আমার ছুটি, তোমরা জানোই। এই যে, ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে ফ্রেন্ডস, শাশুড়ির ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি একেবারে, মানে বড় ঘরটা। এদিকেরও বিছানার চাদর পাল্টে দিয়েছি। আর এবার যাচ্ছি আমি আমার ঘর পরিষ্কার করতে। এটা শাশুড়ির শাড়ি, ভেবেছিলাম পরবো, যাই হোক আর পরার সময় পাইনি। এটাকে এখন তুলে রেখে দেবো। এবার যাচ্ছি আমি আমার ঘর পরিষ্কার করতে। আমাদের তো দেখায়নি, এই যে ওয়ার্ড্রপটাকে এখন পুরো গুছালাম। পুরো ওই যে শাড়ির র্যাক থেকে শুরু করে তোমাদের মানে সুপান্তর, ওই যে মানে আমার হাজব্যান্ডের জামা কাপড়ের র্যাক থেকে শুরু, আমার কুর্তির র্যাক, ওয়ান পিসের র্যাক, সব পুরোটা এখনও গুছালাম। গুছিয়ে এদিকে যে ড্রেসিং টেবিল, এটাকে একটু পরিষ্কার করে নিলাম। এই দিকটাকেও এখন একটু ওই যে ক্লিন করে নেব। ব্যাস করে নিই। আমার বিছানার অবস্থা দেখো, আমার বিছানার এই অবস্থা। এটাকে এখন পরিষ্কার করব। এই দেখো, চাল কুমড়ো, বেগুন, আদা, টমেটো নিয়ে এসছে। এদিকে 2 প্যাকেট বিস্কুট, চিনি নিয়ে এসছে, পোস্ত নিয়ে এসছে। পোস্তটা অলরেডি ঢালা হয়ে গেছে। আমাদের মিক্সারটা যেহেতু খারাপ হয়ে গেছে, সেই জন্য শিলনোড়ায় পেটে মশলা করে যে পোস্তটা বাড়ছে। এই উচ্ছে কেটে রেখেছে, হয়তো উচ্ছে ভাজা হবে। চলো আবার পরে আসছি। আমি বিছানাটা পত্র সব পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘরের সব বিছানাপত্র সব পরিষ্কার করে নিলাম। যেমন আমার গলাটা একটু ভেঙে গেছে, ওই কারণে ওই ঘরটা তো কমপ্লিট করিয়ে এসেছি। এই ঘরটার চাদরটা একদিনে পাততে পারবো না বলে, মানে কাচতে পারবো না বলে তাড়াতাড়ি ঝটপট করে দেখো সব করে নিচ্ছি। কারণ সব থেকে কী বলো তো, মায়ের মানে আমার শাশুড়ির ছুটি থাকলে আমার একটা সুবিধা হয় কি, আমি এইদিকে সব কাজকর্মগুলি করতে পারি। কেন বলো তো, না হলে কী হয়, বাড়িতে না থাকলে একার ওপরে পুরোটা পড়ে যায়। তো কারণ শাশুড়ি রান্নার দিকটা দেখে, আর মিতালি আন্টি ঘর দুয়ার বাসন মেজে চলে যায়। আর যদি না থাকে তখন কী হয়, আমার এই রান্নার দিকটা দেখতে পাই। রান্নার দিকে ঢুকে গেলে বুঝতেই পারো নানা রকম হয়। এবার শুধু তো সংসারে রান্না থাকে না, আদার্সও অনেক কাজ থাকে। তখন আর এই যে ঝুল ঝাড়া, তারপরে ঘর দুয়ার পরিষ্কার করা ঠিক করে হয় না। ওটা ওই যে একটা মানে একটা পেশাজি। তাও এখন মিতালি আন্টি থাকাতে আমার অনেকটা কাজের হেল্প হয়। আর বিশেষ করে শাশুড়ি বাড়িতে থাকলে আমার এই সুবিধাগুলি আমার হয়। সেই জন্য শাশুড়ির ছুটির দিনগুলিতে কী হয় বলতো, আমি কোথাও বেরোনোর চেষ্টা করি না। কারণ কোথাও বেরোতে গেলে কী হয় যে আমরা এই কাজগুলি করা যায় না। যেমন আজকে ওই যে বড় ঘরের চাদর, সব চাদর, ডিভানের চাদরটা তো সব তুলে দিয়ে যাই, সব কেচে পরিষ্কার করে নিয়েছি। এই ঘরেরটা আর যেই ঘরটা কালকে করে নেব। আর কালও শাশুড়ির ছুটি আছে, কোনো অসুবিধা নেই। ঝুল যতটা পেরেছি শুক্রবার দিন ঝেড়েছি, আর বাকিটা আজকে ঝেড়ে দেবো, ঝেড়ে পরিষ্কার করে নেব। একটু যেহেতু রোদের ঝলক দেখেছি, তাই বিছনার চাদরগুলি ভিজিয়ে দিলাম কাচার জন্য। এবার একটু গরম জলে ভিজিয়ে দিলাম, তাতে নোংরাটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। দিয়ে তারপরে এগুলিকে মেলে দেবো। এই যে একটু রোদের ঝলক দেখেছি, সেজন্য আজকে বড় ঘরের বিছনার চাদরগুলি কেচে দিয়েছি। বালিশের ওষার সব কেচে দিয়েছি, আমার নাইটিটাও কেচে দিয়েছি। কালকে আবার ধরবো ছোটো ঘরটা। একদিনে তো সব কাচা সম্ভব হয় না, মেলারও অসুবিধা হয়। আমারটা কী বলতো, দুটো ঘরেই তো মেনটেন করতে হয় আমাকে, কারণ আমার কাছে আমার সংসার আমাকেই গুছিয়ে নিতে হবে, তাই না? সেই কারণে আমাকে দুদিকটাই মেনটেন করতে। কালকে আবার ছোটো ঘরটা ধরে নেব। আজকে বড় ঘরটা চেঞ্জ করে নিয়েছি সব কিছু। ঠিক আছে, চলো আবার পরে আসছি।
এই যে ফ্রেন্ডস, চান করে ঠাকুর পুজো দিয়ে চলে এলাম। সত্যি কথা বলতে আজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। মা বাড়িতে থাকলে কি হয় বলতো, মা তো রান্নার দিকটা দেখে, আর তাহলে আমি যে যেমন বাথরুম ক্লিন করলাম, বিছনার চাদর ফাদর কেচে দিয়েছি, এই কাজগুলি কি মা বাড়িতে থাকলেই হয়। যেমন কালকে কিছুটা ঝুল ঝেড়েছিলাম, এগুলি পড়ছে। আবার আগামীকাল ইচ্ছা আছে, এক জায়গায় যাওয়ার কথা আছে। যাবো কি যাবো না এখনও শিওর হতে পারিনি। যদি যাই অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। ঠিক আছে, চলো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখনো অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো না, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হবে একটা পরের দিন নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট, সুইট ড্রিমস। আর একটা কথাই কি বলো তো, বিপদে পড়লে মানুষকে চেনা যায়, সেটা যাই হোক, স্বামী হোক আর শাশুড়ি হোক আর নিজের বাবা মাই হোক, তাই না? এটা একদম বাস্তব কথা। আমার এতটাই গলাটা ঠান্ডা লেগেছে, আমার গলা বসে গেছে, কিছু করার নেই। শাশুড়ি যেমন কোনোদিন মা হতে পারে না, বৌমাও কোনোদিন মেয়ে হতে পারে না। আর স্বামী, সে তো নিজের স্বার্থে সবাইকে ব্যবহার করে, ঠিক বললাম তো? আর বাবা মা তো যদি সন্তান চাকরিজীবী হয় তাহলে সেই সন্তানকে মাথায় তুলে রাখে। আর যে সন্তান চাকরিজীবী হয় না, তাকে লাথি মেরে ফেলে দিতে 2 মিনিট ভাবে না। এটাই বাস্তবতা। যাই হোক, চলো, অনেক কথা বলে ফেললাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিও।